বন্ধুরা, আপনারা দেখছেন নদীতে মই জাল দিয়ে মাছ ধরা। দেখুন কিভাবে মই জালটি এতক্ষণ টানার পর মই জালটি তোলা হলো। ধরবো সাধারণত এই জালে চিংড়ি মাছ বাঁধে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে এই যে দেখুন বন্ধুরা, একটা কিন্তু বড় গলদা চিংড়ি উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে। তো মোটামুটি আমরা সাকসেস, তাই না? আল্লাহর রহমতে ওই ও উপরে উঠে গেছে। এটা এই যে দেখুন গলদা চিংড়ি কিন্তু এবার উঠলো। তো আমার হাতে আটকে গেছে। আমি কিরে হাতে ঠোসা লাগে কিসের? এই যে আলহামদুলিল্লাহ এবারে টানে ভালো মাছই উঠছে। এই যে দেখুন আবার সামনে চলে যেতে হবে। যে মাছগুলো আবার নৌকা বেয়ে আমাদেরকে সামনের দিকে চলে যেতে হবে। তো আমরা দেখুন এই যে একটু আগে আমরা এখান থেকে গিয়েছিলাম, আবারও সেই পেছনের দিকে যেতে হবে, গিয়ে আবারও এই জাল টানতে টানতে কিন্তু এদিকে চলে আসতে হবে। দেখুন এই অদ্ভুত পদ্ধতির মাছ ধরা, এরকম মই জাল দিয়ে। এই যে মই জাল, এটা কিন্তু মই জাল দিয়ে আপনারা কেউ কখনো মাছ ধরা দেখেছেন কিনা বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর কেমন লাগছে আজকের এই মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তীতে এমনই অদ্ভুত এই নদীতে অর্থাৎ ন্যাচারাল এই মাছ ধরার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু বন্ধু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা কিন্তু নৌকা নিয়ে যে সামনের দিকে যাচ্ছি, আবার পেছনে জাল ফেলে টানতে টানতে কিন্তু আমরা এদিকে চলে আসবো বন্ধুরা। দেখুন এভাবে কিন্তু প্রতিদিন এই ভাই মাছ ধরে থাকেন। ভাই এই যে নৌকাটা আপনি পাচ্ছেন, এই নৌকা বানাইতে কত টাকা খরচ হয়? হ্যাঁ, 13,000। আমি কি চাইলে নৌকা বাইতে পারবো? আমার একটু শিখাই দিন, ঠিক আছে? এরপরে আপনি এরকম ক্যামেরা নিয়ে বসে থাকবেন আর আমি নৌকা বলবো, কেমন হবে? দীর্ঘ অভিজ্ঞতার ব্যাপার, আসলে বললেই হয় না। তারপরে অবশ্যই চেষ্টা করে দেখবে, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমার কাছে এই মাছ ধরা, জাল দিয়ে মাছ ধরা, বড়শি দিয়ে মাছ ধরা, এই
জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এখানে দেখুন আরও বেশ কিছু মাছ কিন্তু এখানে রয়েছে, বড়গুলোকে তুলে ভাই রেখে দিয়েছেন। এর ভিতরে মনে হয় চিংড়ি মাছ থাকে ভালোই, না? ওই যে খেওলা জাল আছে ওই দিয়ে ঘিরে তারপরে এখানে একটা হাতাইলে মাছ পাওয়া যায় না? এখানে মনে হয় একটা বড় মাছের গাছ দিল। বন্ধুরা দেখুন কত চমৎকার প্রকৃতি। এখানে কতগুলো হাঁস, দেখুন কিভাবে হাঁসগুলো এই যে সিরিয়াল দিয়ে যাচ্ছে। দেখুন আমি একটু ক্লোজ শটে যদি আপনাদের দেখাই, এই যে বেশ কিছু হাঁস কীভাবে ডাকছে দেখুন। বেশ কিছু হাঁস কিন্তু এখানে রয়েছে। এ কি, এরা চিংড়ি মাছ খাচ্ছে নাকি? এই যে এখানে ফেলবেন, আরো দূরে যাবেন? আচ্ছা, ড্রেজার না? দেখুন বালি উঠানোর ড্রেজার। সবাই ছুটিতে গেছে, ঈদের ছুটি। আচ্ছা, ভাই বলতেছেন যে ঈদের ছুটিতে গিয়েছেন সবাই। জাল ফেলবেন কোথায়? আরো দূরে? হ্যাঁ, জাহাজ লঙ্গর করা। ফেলবেন কোথায়? এখানে আবার ফেলবেন? আচ্ছা, তো এবার বন্ধুরা এই যে জালটি, আমি একটু পেছনে চাই যাতে আপনাদের এই জালটি যে কীভাবে ফেলতে হয় বা ফেলা হয় সেটা দেখাতে পারি। এই যে দেখুন আমি একেবারেই অপর প্রান্তে চলে এসেছি। ফেলবেন কোথায়? এখানে? এখানে আমি বসে বসে চিংড়ি মাছ ধরছি বড়শি দিয়া। বন্ধুরা, এবার আমরা আমাদের জালটি কিন্তু ফেলবো। ফালাবেন এখানে? আচ্ছা, এই পাশে কি খুঁটা মুটা আছে তাই? তাহলে এবার কিন্তু এই যে দেখুন জালটি ফেলা হলো, এই যে মই জাল। মই জাল, জালটি ফেলে দেওয়া হলো। এবার দেখুন বন্ধুরা উনি কিভাবে এই জাল, এই নৌকাটিকে বেয়ে
এবং নৌকা বেয়ে জালটি টানতে টানতে অনেক দূর পর্যন্ত কিন্তু চলে যাবেন। দেখুন ন্যাচারাল এই ধরনের মাছ ধরা কিন্তু সাধারণত দেখা যায় না। দেখুন এবার আবারও কিন্তু এই নৌকাটি বেয়ে বেয়ে আমরা সামনের দিকে চলে যাব এবং এই যে মই জালটিতে কিন্তু এখন এই ভাই কত হাত পানির নিচে আছে এখন জালটা? 30 হাত পানির নিচে কিন্তু এখন আমাদের জালটি রয়েছে এবং সেই জালটি কিন্তু উনি এইভাবে যে নৌকা বেয়ে বেয়ে দেখুন টেনে নিয়ে চলেছেন। এটা আসলে এত বড় জালটি এভাবে টানা খুব কষ্টকর, তাই না? শক্তি লাগে। দেখুন পা দিয়ে নৌকা বেয়ে কীভাবে সামনের দিকে এই জালটি নিয়ে যাচ্ছেন। কত ধরনের প্রফেশন রয়েছে এই পৃথিবীতে, কত মানুষ কতভাবে যে জীবিকা নির্বাহ করেন। ওনার মতো মানুষেরা এভাবে মাছ ধরে থাকেন বলেই কিন্তু আমাদের মতো অনেকেই, আপনার আমার মতো অনেক মানুষই কিন্তু আমরা বাজার থেকে এই তাজা মাছগুলো কিনে খেতে পারি। দেখুন এদিকে ভাইয়া রান্না করতেছেন। আসবো নাকি ভাই? হ্যাঁ রান্না করেন, আসতেছি। মজা করলাম ভাইয়ের সাথে। এখানে ভাই এই যে ওনারা কিন্তু বালি নিয়ে আসছেন, বালির জাহাজ এগুলা। এই যে দেখুন জালটি কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছেন ভাই। এই জালটি কিন্তু এখান থেকে 30 হাত পানির নিচে গভীরে রয়েছে। সেই জালটিকে উনি কীভাবে দেখুন টেনে টেনে নিয়ে সামনের দিকে কিন্তু নিয়ে চলছেন। অদ্ভুত এক প্রক্রিয়া। প্রচণ্ড শক্তি প্রয়োজন হয় এত বড় একটি জাল। সেই জালটিকে তার দুই প্রান্তে রশি বাঁধা এবং মাঝখান থেকে একটি রশি বাঁধা, সেটাকে উনি কিন্তু এই নৌকার সাথে বেঁধে রেখেছেন এবং উনি পা দিয়ে কিন্তু এই নৌকাটি বেয়ে সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। এদিকে আরেক ভাই কিন্তু রান্না করছেন। এই যে এবার কিন্তু ভাই জালটি টেনে তুলবেন কিভাবে, দেখুন জালটি কিভাবে টেনে তুলবেন দেখুন। এই যে অদ্ভুত এক মাছ ধরার প্রক্রিয়া। কেউ দেখেছেন কি না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখুন জালটি কেমন। এই যে সেই মই জাল দেখুন। ওরে বাপরে, ডাল বিশাল এক ডাল বাঁধছে। আরে ভাই এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি এবার কি মাছ ওঠে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু বিশাল এক ডাল বেঁধে গিয়েছে। এই যে এটা আমরা ছাড়ানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এই যে বিশাল একটি ডাল
দেখুন এই যে জালে বেঁধে গিয়েছে, এটা ফালাই দিব। ধরবো, আমি ধরবো। দেখেন কাঁকড়াও কি ওঠে ভাই? বড় কাঁকড়া হলে তো ভালো দাম পান, তাই না? হ্যাঁ কেন না? বড় কাঁকড়া কেন না? আয় হ্যাঁ, না বাজারে তো দেখছি বিক্রি হয়, চৌমাথা বাজারে বিক্রি হয়। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে কিভাবে মইজেল দিয়ে মাছ ধরা হচ্ছে। দেখুন এই যে চিংড়ি মাছগুলো উঠেছে, ছোট ছোট চিংড়ি মাছ। এই যে ইতিমধ্যে কিন্তু আরো কিছু মাছ ধরা হয়েছে। দেখুন আমি যদি একটু কাছে থেকে আপনাদের দেখাই, এই যে ছোট ছোট চিংড়ি মাছ। এগুলো আমাদের দেশের মানুষেরা শাক সবজি বা ভাজির মধ্যে এইসব চিংড়ি মাছগুলো ব্যবহার করে, তাই না ভাইয়া? হ্যাঁ। এই যে ছোট ছোট চিংড়ি মাছ উঠেছে। আর এই হলো আমাদের এখানে রাখা মই জালটি। দেখুন মই জালটি, এই যে এই মই জালটি আবারও ফেলা হবে, আবারও টেনে তোলা হবে। ওই প্রক্রিয়া চলতে থাকবে এইভাবে, এবং এভাবে কিন্তু মোটামুটি এই মাছগুলো ধরতে থাকবেন। তো কেমন লাগলো বন্ধুরা মাছ ধরার এই পর্বটি? আশা করছি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।